আমি এখন আছি যশোর জেলার মাহিদিয়া গ্রাম। আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির মাজার চত্বরে দাঁড়িয়ে আছি। উনি চিশতিয়া নিজামিয়া শাখা, ওনার গুরু হজরত খাজা আলীজান চিশতি কুষ্টিয়া সৌরিয়া, তার গুরু হজরত খাজা আব্দুর রহমান চিশতি রায়পুর কলকাতা, এইভাবে বলতে বলতে মিসকিন আলী শাহ কলকাতা। এই সিলসিলার ধারাবাহিকভাবে হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি দিল্লি, নিজামুদ্দিন আউলিয়া দিল্লি, তারপরে শেখ ফরিদুদ্দিন দিয়ে এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি সিলসিলা থেকে আমাদের উসমান হারুনি থেকে সিলসিলা বাই সিলসিলা হজরত খাজা হাসান বসরি পর্যন্ত আমাদের সিলসিলা, হজরত আলী থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সিলসিলা। এই সিলসিলার বর্তমানে আমার গুরুর পারিবারিক পরিচয় হচ্ছে ওনার তিনটি সন্তান, দুইটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। বড় ছেলে হজরত খাজা ইসমাইল হোসেন চিশতি, ওনার গুরু কুষ্টিয়া কুমারখালী উপজেলার চড়াইকোল নন্দলালপুর গ্রামের হজরত খাজা শাসুরি জিন্দার আলী চিশতি, হজরত খাজা ইসমাইল চিশতির গুরুজি। দুর্ভাগ্যবশত হজরত খাজা ইসমাইল চিশতি তার পিতা জন্মদাতা হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে বায়াত গ্রহণ করে নাই। এই পরিসরে এখন এইখানকার খেলাফতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তো আমি সকলের কাছে আশা প্রত্যাশা দোয়া কামনা করছি যেন আমি আমার গুরুর মাজারটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আর এই গুরু মাজারের ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে আসছে, সূরা হজের 32 নম্বর আয়াতে বলছে যে শায়ের আল্লাহতে তোমরা সম্মান প্রদর্শন করো। আমরা যে মাজার জিয়ারতে আসি, শায়ের আল্লাহর বিষয়ে আসছে, শায়ের আল্লাহতে আমরা সম্মান প্রদর্শন করছি। শায়ের মানে স্মৃতিচিহ্ন, যে স্মৃতিচিহ্ন থেকে আপনজনকে চেনা যায়। ডিকশনারিতে আসছে শায়ের আল্লাহ, তার আল্লাহকে চেনার যে স্মৃতিচিহ্ন সেটা হচ্ছে আল্লাহ, শায়ের আল্লাহ সেটা হচ্ছে যার যার রসুল, যার যার গুরু তার রসুল, রসুল স্রোতে এই রসুল স্রোত, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস, এইটি হচ্ছে রসুল চেহারা, হচ্ছে শায়ের আল্লাহ। তো আমার শায়ের আল্লাহ হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির এই ঠিকানায় আমার একমাত্র সম্বল। এই ঠিকানায় যেন নিজের জীবনকে সমর্পণ করে আজীবন থাকতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে যশোর জেলার এই মাহিদিয়া গ্রাম, যেটা আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমাদের এই মাজারের প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের শুভকামনা করি আমার কথা শেষ করি। জয় গুরু।